সবাই এখানে আসে যে শুধুমাত্র কি ফাও কামাবো, হ্যাঁ, এখান থেকে অনেক অর্থ আর লাইফস্টাইল চেঞ্জ করে ফেলবো। কিন্তু সেখানে কি হয় জানেন? হতাশা, দুর্দশা, মানসিক টেনশন আর ডিপ্রেশন। আসসালামু আলাইকুম। ভিডিও টাইটেল দেখে যদি আপনি চমকে যান, তবে আপনার চমক এখনো বাকি। সম্পূর্ণ ভিডিওটা দেখলে আপনি জানতে পারবেন যে আপনার থেকে লুকানো সেই সমস্ত সত্যগুলো কি। দেখেন, এখন এমনভাবে এই জিনিসটাকে প্রচারণা করা হইতেছে যে এখানে শুধু মধু আর মধু, ঠিক আছে? কিন্তু এর পিছনে যে এক ভয়ঙ্কর সত্য আছে, একটা ভয়ঙ্কর রিস্ক আছে, এটা কিন্তু সবার আড়ালে। যেমন সবচাইতে বেশি প্রলোভন দেখায় কারা জানেন? বাইনারি অপশন ট্রেডিং এর কিছু দালাল চক্র। ইউটিউবে দেখবেন আপনি যত ধরনের এই ট্রেডিং রিলেটেড ভিডিও বা এই সমস্ত বিষয় নিয়ে কথা বলতেছে, তারা শুধু আপনাকে মিথ্যা প্রলোভন দেখাইবে। কেউ কেউ আপনাকে ডাকবে এমনভাবে যে আসো, আসলেই তোমারে প্রতিদিন 100, 200, 500 এরকম আয় করাই দিব, ঠিক আছে? কিন্তু ও আপনাকে যে ডাকতেছে, এই ডাকার পিছনে আসলে ওর লাভ ঠিকই আছে, আপনার থাকুক আর না থাকুক। আমরা বাঙালি, আমরা লোভের ফাঁদে সবসময় পরাজিত। আমরা জানি লোভ বা টাকা আছে, টাকার ছবি, টাকার নাম শুনলেই কেমন আমাদের নিজেদেরকে আর কন্ট্রোল করতে পারি না। কিন্তু আমরা জানি না যে আমরা নিজেদের অজান্তে কত বড় ক্ষতি নিজেদের করতেছি। তাইলে কি আমি এটা বলতে চাই যে ট্রেডিং করা উচিত না বা এখান থেকে দূরে থাকা উচিত? না, এমনটা না। এটা পূর্বেও যেমন ছিল এখনো তেমনই আছে। এটা অভিজ্ঞদের জায়গা। এখানে যাদের টাকা পয়সা মানে হ্যান্ডলিং করার, টাকা পয়সা ইনভেস্টমেন্ট করার এবং কন্ট্রোল করার অ্যাবিলিটি আছে তাদের জন্য। যারা এখানে শিক্ষা গ্রহণ করার পরে আসে, যারা এখানের এ টু জেড জানে, বোঝে, হিসাব নিকাশ কিভাবে করতে হয়, তাদের জন্য এই জায়গাটা। এখন আপনি দেখেন খেয়াল করে যে 100% এই শেয়ার বাজার, এটা শেয়ার বাজারই এই ট্রেডিং ক্যারিয়ারে আসে ছোট্ট ছোট্ট বাচ্চা ছেলে পেলে। ছোট্ট ছোট্ট বাচ্চা ছেলে পেলে এই ট্রেডিং ক্যারিয়ারে আসে, হয় মা বাবার টাকা নাইলে অন্য কারোর থেকে আনে টাকা। সেই টাকা আনার পরে কি করে, এখানে সবটা হারাইয়া মানে একটা নিঃস্ব পর্যায়ে চলে যায়। কিন্তু আসলে কি ট্রেডিং এই সমস্ত ছোট্ট ছেলে পেলেদের কাজ? এটা একটা ম্যাচিউর লোক, যার টাকা পয়সা হ্যান্ডেলিং করার মতো ক্ষমতা আছে, যে টাকা পয়সা মানে কিভাবে ইউজ করতে হয়, কিভাবে এটাকে মেনটেন করতে হয় বোঝে। টাকা পয়সা অ্যারেঞ্জ করার মতো ক্ষমতা যার আছে, ইনভেস্টমেন্টকে যে সাজায় গুছায় করতে পারবে, এটা তার জন্যে। এখন সবাই এখানে আসে যে শুধুমাত্র কি ফাও কামাবো, হ্যাঁ, এখান থেকে অনেক অর্থ আর লাইফস্টাইল চেঞ্জ করে ফেলবো। কিন্তু সেখানে কি হয় জানেন? হতাশা, দুর্দশা, মানসিক টেনশন আর ডিপ্রেশন। এর কারণে এই জিনিসটার আরো একটা জিনিস হইতেছে কি, নেগেটিভ মার্কেটিং। এখন এটা একটা ভালো জিনিসটাও হয়ে যাচ্ছে গ্যাম্বলিং, মানে জুয়ার নামে পরিচিত হয়ে যাচ্ছে। কেন? এই যে কিছু স্ক্যামিং ওয়েবসাইট যেমন পকেট অপশন, এক্সপার্ট অপশন, কোটেক্স, এইগুলা কি করে, কিছু দালাল মার্কেটে ছাড়ে। শুনতে খারাপ শোনাইলো, যারা এই কোটেক্স টোটেক্সে আপনারা ডাকে, এরা ওদের দালাল। এরা কি করবে, আপনারা নিয়ে অ্যাকাউন্ট খুলে দিবে, ডিপোজিট করাইবে, মানে ওদের লিঙ্কে করলে, ওই ডেস্টিনি নাম শুনছেন না, ওরা হচ্ছে এমএলএম টাইপ। আপনি ওদের আন্ডারে গেলেন, আপনার ইনভেস্টমেন্ট, আপনার লাভ লস ওটা আপনার দেখার বিষয়, কিন্তু ওদের লাভটা ওরা ঠিকই পাবে আপনার ইনভেস্টমেন্টের উপরে। এটাই হচ্ছে এই সমস্ত দালালরা কি করছে, এখানে আপনার এই মিথ্যা প্রলোভন, মিথ্যা ভিডিও এমনভাবে দেখাইবে যে আপনি না দিয়ে পারবেন না। আর ঠিক এই ফাঁদে পা দিয়েই কিন্তু এটা একটা অনেক বড় ডেস্ট্রয়েড। এটা এখনো বোঝা যাচ্ছে না, আরো কিছুদিন পরে এটা আরো খুব ভালোভাবে বোঝা যাবে। একটা ইয়াং জেনারেশন, আমি খেয়াল করে দেখলাম, আমি মাঠে মানে রিসার্চ করে দেখলাম, মানে যেই সমস্ত ছেলে পেলে ঠিকভাবে কথা বলতে পারতেছে না, ইন্টারনেটের ইউজেস বুঝতেছে না, কোনো কিছুই বুঝতেছে না, তারা এখানে আসতেছে কেন, হোয়াই? এটা কি তাদের জন্য? এটা তাদের জন্য না। সময় থাকতে তোমরা দূরে থাকো, এইগুলোর থেকে দূরে থাকো।
তোমাদের এটার মধ্যে আসার সময় হবে, প্রপার শিক্ষা ব্যবস্থা নাও, তোমরা বাস্তবিক অর্থে জ্ঞান অর্জন করো, কিভাবে আয় করতে হয়, কিভাবে টাকা ইনভেস্ট করতে হয়, কিভাবে আয় ব্যয় নিয়ন্ত্রণ করতে হয়, ওই সমস্ত বিষয় শেখো। ট্রেডিং মানে বাণিজ্য, বাণিজ্য করতে হলে তোমাকে শিক্ষা গ্রহণ করতে হবে। তুমি আসো, উপরে যাবে নিচে যাবে, আর মানে শয়ে শয়ে লেভারেজের, মানে শয়ে শয়ে গুণ লেভারেজ নিয়ে, তুমি কি জানো যে লেভারেজ তোমাকে কিভাবে ধ্বংস করে? লেভারেজটা কি জানেন? আপনার এফডিআর থাকবে একটা, মানে আপনার অ্যাকাউন্টে ব্যালেন্স থাকবে, সেই এফডিআর এর এগেনস্টে ওরা আপনাকে মানে লেভারেজ দিবে। সে লাভ লস যেটা হোক ওটা আপনার মেইন অ্যাকাউন্ট থেকে যাবে, কিন্তু ওরা ওদের কমিশন ঠিকই নিয়ে যাবে। সব কিছু বিস্তারিত বুঝে শুনে তারপরে ভয়ঙ্কর ফাঁদে পা দিয়ে কেউ নিজেরে শেষ করেন না। হ্যাঁ, আমি সত্য কথা বলতেছি বিদায় অনেকের গায়ে লাগবে, কিন্তু আমি চাই না কাউকে অসত্য কথা বলে মিথ্যা প্রলোভন দেখে এখানে আনতে। এখানে আমি আসছি সবাইকে অ্যাওয়ারনেস দিতে, যে না ঠিক আছে, ভালো জিনিস করতে হলে দেখেন, আপনি একটু স্বাভাবিক সেন্সে ভাবেন যে পৃথিবীতে আপনি যেই কাজটা করেন সেই কাজটা অনভিজ্ঞতায় কিন্তু হয় না, হয় না, হয় না। আপনি একটা কম্পিউটার চালাইতে গেলেও আপনার অনেক কিছু জানা লাগে। তাহলে আপনি কিভাবে ভাবেন যে এখানে টাকা পয়সার জিনিস এটা একদম কোনোভাবে কোনো জ্ঞান ছাড়া হয়? এখানে সমস্ত সিস্টেমটা স্মার্টলি একটু ডিজাইনড। এখানে সিস্টেমটা স্মার্টলি ডিজাইনড এই জন্যই যাতে সবাই এখানে অনেক অভিজ্ঞতা লাভ করার পরে অর্থটা উপার্জন করতে পারে। এই অর্থটা হাত বাই হাত বদল হইতেছে, হাত বাই হাত যাইতেছে। এখানে যারা আছে সবাই অনেক অভিজ্ঞ। এর মাঝখানে এই যে আমাদের দেশের কিছু মানে মূর্খ টিকটকার ইউটিউবারদের মতো দালাল যারা আছে, এরা এমনভাবে চটকদারভাবে বুঝাইতেছে মানুষকে যে এখানেই সব, এখানেই সব। আপনি দেখেন বাংলাদেশে এর থেকে এখন বড় মানে ট্রেন্ডিং বিষয় নাই, কিন্তু জ্ঞানের বিষয় যদি সার্চ করেন তাইলে খুব মুষ্টি কয়েক মানুষের হাতে এই জিনিসটার প্রপার জ্ঞান আছে, আর যারা আছে সবাই হুজুগে। এই আসবে সিগন্যাল দাও, ও আসবে আরে ভাই, সিগন্যাল নিয়ে কাজ করলে তাইলে বিশ্বের যত বড় 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 ট্রেডিং কোম্পানি বা ট্রেডার আছে তারা সিগন্যাল বিক্রি করতে পারে না? তোমার কি এইটা মাথায় ঢোকে না? তুমি তো খোঁজ করো, দেখো যারা প্রপার এই বিষয়ে নলেজ রাখে তারা কি কাউকে সিগন্যাল দেয়? আসলভাবে জ্ঞান অর্জন করতে হলে স্কিলফুল লোকজনের কাছ থেকে শিখতে হয়। এই টিকটকে আইসা দুইটা কথা বললে, তুমি ক্যান্ডেল স্টিক দিয়ে চিন্না ফালাইলি মনে করো ট্রেডার হয়ে গেছো। ক্যান্ডেল স্টিক দেখে যদি ট্রেডিং করা যাইতো তাইলে তো আর অন্য কিছু শেখার প্রয়োজন হইতো না। তুমি ইমোশনকে কন্ট্রোল করতে পারো না এই মানে ক্যান্ডেল স্টিকের কারণে। তোমার শিখিয়ে দিছে যে এই জোড়ায় জোড়ায় ক্যান্ডেলের এই নাম, এই ক্যান্ডেল দেখলে এটা, আর তুমি প্রত্যেক ক্যান্ডেলে ক্যান্ডেলে ট্রেড নেওয়ার জন্য তোমার মন উদ্গ্রীব হয়ে যায়। তুমি কিভাবে তোমার সাইকোলজিক্যালি ঠিক থাকবা? চার্ট কি তোমার শুধু ক্যান্ডেল দেখায়? চার্টে আরো অনেক বিষয় আছে, সেগুলো শিখতে হবে। এগুলো শেখার পরে শিক্ষা অর্জন করে, তুমি বয়স কম ঠিক আছে, তোমার মেধা আছে, তুমি শিক্ষা গ্রহণ করো 1-2 বছর বা 6 মাস 1 বছর, এটা তুমি শেখো, তারপরে আসো। তাইলে দেখবা অল্প পুঁজিতে তোমার ভালো ব্যবসা হইতেছে। আর তুমি যখন বুঝতেছো না তখন তুমি আসছে $20 $50, এগুলো কোনো টাকা না ভাই, এগুলো কোনো টাকা না। ঠিক আছে, এ টাকা নষ্ট করে না, নিজের টাকাও নষ্ট করে না, বাবা মার টাকাও নষ্ট করে না। ঠিক আছে, আগে বোঝো, ভালোভাবে বোঝো, তারপরে আসো। ট্রেডিং কোনো খেলনার জায়গা না। ঠিক আছে, আমি তোমাদেরকে দেখাই, তোমাদের বললাম বা আপনাদের, ঠিক আছে, এটা কোনো খেলনা না, এটা কোনো গেম না। আপনি এই যুগটা সেই আদিম যুগ না। আপনি গুগল করেন, ইউটিউব ঘাটাঘাটি করেন, অথবা এআইয়ের কাছ থেকে তথ্য নেন, আপনি দেখতে পারবেন যে এটা গেম না। কিন্তু এই যে কোটেক্স পকেট অপশন কি, শুধুমাত্র অপশন ট্রেডিং কাকে বলে জানেন? দুইটাই অপশন। এই যে বাইনারি বলি, বাইনারি একটা কম্পিউটারের সংখ্যা, কম্পিউটারের ভাষা, প্রোগ্রামের ভাষা, 0 আর 1 শুধু বাইনারি নাম্বার। এটার কাজ শুধু ইয়েস অ্যান্ড নো। আর এই যে যত এই অপশন ট্রেডিং এ আলাদা আলাদা প্ল্যাটফর্ম, এগুলো সব ম্যানুয়ালি মেনটেন করা হয়, সব ম্যানুয়ালি মেনটেন করা হয়। যখন যেই দিকে ঘুরাই দিলে লাভ হবে কোম্পানি সেইভাবে করে মেনটেনেন্স, কারণ এটা রিয়েল মার্কেট না।
আপনাকে রিয়েল জায়গা চিনতে হবে, রিয়েল স্পেস চিনতে হবে। শুধু লোভে পড়েন না, শুধু প্রলোভনে পড়ে পড়ে জীবনটা ধ্বংস করেন না। এটা কিন্তু বাংলাদেশের হাজার হাজার মানুষ এই শুধু মিথ্যা তথ্যে আর এই দালালদের কারণে, দালালগুলারে কেমনে যে নির্মূল করা যায় আমি জানি না, এই দালালদের কারণেই এইটা হইতেছে। এগুলা করেন না, এগুলো থেকে বিরত থাকেন। আমি সবার ভালো কামনা করি। আগে বুঝতে চেষ্টা করেন, তারপরে আসেন। টাকা অর্জন মানে টাকা আয় করতে হইলে শিক্ষা লাগে। এটা এটা আপনার মানে সেন্সে কাজ করে না কেমনে আমি বুঝি না, যে টাকা এত মামুলি বিষয় না যে আপনি আসলেন আর পাইলেন। যারা জুয়া খেলে তাদের মতো বোকা নির্বোধ মানুষ আমার মনে হয় না দুনিয়ার বুকে আর আছে। কিন্তু যারা এই জুয়ার সিস্টেম বানাইছে তারা কিন্তু ঠিকই চালাক, তারা অর্থ কামাইতেছে, কিন্তু এই যে মিথ্যা প্রলোভনে আমাদের মতো মানুষরা শেষ হয়ে যাইতেছে। তাই নিজের বিবেককে, নিজের বুদ্ধিকে কাজে লাগান, যে আমি যেটা করতেছি এটা কি আদৌ মানে ঠিক না বেঠিক, যে রাস্তায় হাঁটতেছি এই পথটা কি সঠিক নাকি ভুল, এইগুলো নির্ণয় করার পরে আসেন। আমার এই কথাগুলা আপনি মানে স্বাভাবিক মস্তিষ্ক দিয়ে ভাইবা দেখবেন যে কথাগুলা আসলে আমি সঠিক বলছি নাকি ভুল। আসসালামু আলাইকুম।